হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। পিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জীবন বিজ্ঞান চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন। এর আগের ভিডিওতে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 পার্ট 1, 2 করে দেওয়া রয়েছে। তোমরা পারলে সেখানে কি আমার ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরল জীব থেকে জটিলতর জীবের সৃষ্টি হয় তাকে বলে, অপশান দেখো দেয়া আছে, এ জৈব অভিব্যক্তি। আদি জীব থেকে জীবের ক্রমবিকাশকে বলে অভিব্যক্তি। পরের প্রশ্ন দেখে নাও। অ্যাভলিউশন শব্দটি প্রথম প্রবর্তন করেন যে বিজ্ঞানী, তিনি হলেন অপশান ডি হার্বার্ট। অভিব্যক্তি অধ্যয়নের একক হল অপশান ডি প্রজাতি। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হল বিপাক। অপশান সি অভিব্যক্তি। দি অরিজিন অফ লাইফ গ্রন্থটি রচনা করেন ওপারিন। পরের প্রশ্ন দেখো, জীবনের উৎপত্তি তত্ত্ব বা রাসায়নিক বিবর্তনবাদ প্রথম প্রবর্তন করেন ওপার্নিন ও হ্যালডেন। জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই উক্তিটির প্রবক্তা হলেন লুই পাস্তুর। 9. পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। পৃথিবীতে সর্বপ্রথম জীবের বা প্রাণের আবির্ভাব ঘটে সমুদ্রে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির পাক পরিবেশটি ছিল সমুদ্রের জল তপ্ত লঘু স্যুপ। জীবনের উৎপত্তির সঙ্গে সংশ্লিষ্ট সরল যৌগিকগুলি হল অপশান সি প্রথম কোষীয় সংগঠন দেখা যায় সেটি হল অপশান বি জীবনের উৎপত্তি সবথেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল অপশান এ পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয় অপশান বি। পরের প্রশ্ন দেখে নাও, নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? দেখো অপশান ডি। পরের প্রশ্ন দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তি সম্বন্ধীয় অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলকভাবে ব্যাখ্যা করেছেন অপশান বি বিজ্ঞানী মিলার ও উপরের নিচের যেটি থেকে সরল অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করেন তা হল অপশান বি। জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উপরের পরীক্ষায় ব্যবহৃত বিজ্ঞানগুলি কি কি? অপশান বি। মিলার ও উয়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হয়? অপশান সি। এবারে দেখো এসিকিউগুলো আলোচনা করছি। অ্যাভলিউশন শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? অভিব্যক্তির জনক কে? অভিব্যক্তি দুটির কারণ লেখো। পৃথিবীর আনুমানিক বয়স কত? আদি পৃথিবীতে কার্বন কী রূপে ছিল? আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হাইড্রোকার্বনগুলি কি কি? প্রাচীন উত্তপ্ত সমুদ্রকে হট ডাইলিউট স্যুপ বলে কে অভিহিত করেন? প্রাচীন পৃথিবীর তপ্ত সমুদ্রকে বিশাল রান্নার পাত্র বলে কে অভিহিত করেন? প্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব কোথায় হয়েছিল? মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেটের মধ্যে কোনটি এটিপি ব্যবহারে সক্ষম ছিল? মাইক্রোস্ফিয়ার জীবনের উৎপত্তিতে গুরুত্বপূর্ণ, এটি কার ধারণা? কোয়াসারভেট ধারণাটি প্রথম কে উপস্থাপন করেন? প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কী প্রকারের ছিল? পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল?
পৃথিবীতে প্রাণের আবির্ভাব কত বছর আগে হয়েছিল? বায়োজেনি কি? জড়বস্তু থেকে জীব সৃষ্টি হওয়ার মতবাদকে কি বলে? কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কি বলা হয়? মিলার ও উপরের পরীক্ষায় শক্তির উৎস কি? মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বড় ও ছোট ফ্লাস্কের আয়তন লেখো। মিলার ও উরের পরীক্ষায় ইউ আকৃতির নলের সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম। আজকের ভিডিওটি এত পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রেখো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে রেখো। আর এর পরের ভিডিওতে এই অধ্যায়েরই পার্ট 2 আসতে চলেছে, তো তোমরা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।